জয় গুরুচাঁদ জয় হীরাম জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দ জয় নাগ জয় ব্রজ জয় নিজ দাস করি মোরে করয়া আমাকে না মাঝে মধ্যে একটু মানে এই গ্রন্থ সম্বন্ধে একটু প্রশ্ন উত্তর করাও ভালো হয়, কিন্তু বসে 5 মিনিট বা 10 মিনিট তাহলে কিন্তু অনেকে জানে জানা। যেমন আমরা যদি আমি যদি বলি যে এই গ্রন্থ কত সালে প্রিন্টেড হয়েছিল, আমরা কয়জন জানতে জানি জানি না সন্ধ্যায় জানিস 1300 বাংলা তো 1321 সালে আর কি প্রথম প্রিন্টেড হয় বই। ওরাকান্দিতে না, মানে তখন তো ওরাকান্দিতে প্রেস ছিল না, তখন তো কলকাতা প্রেস ছিল। শশীভূষণ এবং গোপাল বিশ্বাস সাধু মহাশয় এনারা আসেন না, সেইখানে কলকাতা থেকে প্রিন্টেড করে নিয়ে যায় ফার্স্ট প্রিন্টেড। ওই পারপোসে নাকি? হ্যাঁ, ওই ওরাকান্দির পারপোসে এই কলকাতাতে ছাপাই নিয়ে গেছিল। হ্যাঁ, তখন ওরাকান্দিতে প্রেস ছিল না তো। হ্যাঁ, প্রেস ছিল না, কলকাতায় ছিল। নিয়ে গেছে এই যে ছাপাই। এই জায়গাতে ছাপাই নিয়ে গেছে। আমরা সাথে একটু রাস্তা আজকে না একদম দেই নাই যে কি জাম হয়ে গেছে জানো, জাম হয়ে গেছে ঠান্ডা আবার। তারপরে আমরা যদি সচরাচর বলি কে লিখছে, তা আবার অনেকে বলতে পারবো না, আমরা জানে কিন্তু বলতে পারবে না। লেখছে তারক কবি রসরাজ তারক তারক গোসাইয়ের গুরুদেব কেটা ছিল? হ্যাঁ, তারক গোসাই তারক গোসাই গুরুদেবকে ঠাকুর কাছে যখন নিয়ে আসলো, মানে তখন ওরাকান্দি গেল ঠাকুরকে নিয়ে, কে নিয়ে গেল তো জানা আছে? কে নিয়ে গেল? তারক গোসাই ওরাকান্দি কে নিয়ে গেল ঠাকুরের কাছে? মৃত্যুঞ্জয় নিয়ে গেছে। তখন তারক বলছিল যে ঠাকুর তোমার জন্য একটা টিয়ে পাখি নিয়ে এসছি। তখন ঠাকুর বলছিল যে, তখন তার উপরে বলছিল তারক প্রণাম কর, গুরুদেবকে প্রণাম কর। তখন মৃত্যুঞ্জয়কে কি তারক প্রণাম করে আর কি। আমরা অনেক ছোট ছোট প্রশ্ন জানি না যেগুলো, যেমন হীরামনের বাবার নাম কি ছিল জানা গেছে তো? যাই হোক, এখন গেছে মহারাজ বালা, চৈতন্য বালার ভাই। বাবার নাম হয়েছে কার্তিক। অশ্বিনী বাবার নাম হয়েছে কার্তিক। বই আর কি। আচ্ছা, এই যে এটা হচ্ছে ঐশী শক্তির উন্মেষণ এবং মৃত গরুর জীবনদান। কিরা কথা ছিল মৃত গরু? সন্ধ্যায় কথা বলছে না, এই জন্য কথা বল। হ্যাঁ, কে কথাই ছিল? বলি তো তাই জিজ্ঞেস করলাম। আর ব্রজা পাগলা বলে হলো খ্যাতি, হরিদাসে হয়ে শেষে ব্রজ পাগলার সাথী। সংসারী কাজ কিছুই করে না, কোথাও বসিলে আর উঠিতে চায় না। ব্রজনাথ বিশ্বনাথ নাটু হরিচাঁদ, কয়জনে পাতি আছে প্রীতে। দ্বাদশ রাখাল এবং আমার হরিচাঁদ ঠাকুর ছোটবেলাতে কোনো কাজকর্ম ছিল না, মাঠে গরু রাখতেন এবং এই 5 জনে বসে, মানে সবাই মিলে এক জায়গায় বসে গল্প বাঁধার ভিতর দিয়ে দিন কাটতো। কাজকর্ম সংখ্যায় কেউ কিছু করতেন না। সেই কথা বলতে প্রীতে ভাত পেতে চাই। আর কভু বৃক্ষ শাখা মূলে, কভু বৃক্ষ মূলে, কভু গোচারণে মাঠে, কভু ভূমি তলে। আর বসিয়া থাকেন কয় প্রভু একত্তর, কোন দিনই গিয়া খায় কারবার। মাঠে রাখাল্লা গরু রাখতে গেলে কিরকম পরিস্থিতি হয়?
কেউ গাছের শাখায় বসে থাকে, কেউ গাছে উঠে বিভিন্ন ধরনের কখনো কখনো গিয়ে কারো বাড়িতে খাই আসে আবার যখন সময় হয় তখন। আরে কেহ কেহ ডেকে লয় সেবারও জন্যেতে, বিষার জননী দেন প্রায় সময় খেতে। আর বেশি থাকে বিষায়ের মাতার কাছেতে, মনে হলে কোনো কাজ করে তৎক্ষণাতে। তিনি জনে কবু যদি কোনো কাজ করে, 10 কিষানের কাজ করে দিতে পারে। কাজ করতো না ঠিকই, যদি কেউ মনে করতো তখন যে অল্প সময়ের মধ্যে অনেক সময় সারাদিনে 10 দিনে কাজ করে দিতে পারতো। আর কোনো দিনও কার্য নাহি করে 3 দিন ভরি, বেশি কাজ করে যদি দণ্ড 2-4। যেমন একদিন আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদকে দিয়ে এবং গোলক কীর্তনিয়ে গোলক পাগলকে দিয়ে কোথায় পাঠালো? জমিতে তখন বাংলাদেশে তো ধান পাকে, সেই জলের ভিতরে ধান ডুবোনো থাকে, তার উপরে বসে মানে ইসের পরে বসে মাটির পরে বসে ধান কাটতে আর কি। এবার মাঠে গিয়ে ধান কাটতেছে আর গুরুচাঁদ দাঁড়িয়ে আছে, আর পাগল ঘন ঘন 2 পোজ দিয়ে 2-1 পাজা রাখে আবার উঠিয়ে আসে। আসে পাগলের তো গুরুচাঁদকে তামাক সাজায়। এইবার তামাক বারবার মানে প্রতিনিয়ত আসতে আছে। গুরুচাঁদের রাগ হয়ে গেছে, এত বারবার তামাক সাজা দিয়ে পারেন। ঘরে চলেছে, আসে ঠাকুর বসে আছে, আসে বলছে বাবা আমি আর ওইখানে থাকতে পারবো না। তখন আমার হরিচাঁদ ঠাকুর বলছে যে বাবা একজনের পরে রাগ করো, জগৎবাসী নিয়ে তোমার তো চলতে হবে। হ্যাঁ, এই জগৎটা তো তোমার চালাইতে হবে, এই পতির জাতকে তোমার উদ্ধার, তোমার জন্যই এই পতির জাত উদ্ধার হবে তোমার দ্বারা। তা তুমি এত মানুষকে যদি রাগ হও, একজনের জন্য যদি রাগ হও তাহলে কি করে চলবে? তুমি আবার যাও। তখন আমার গুরুচাঁদ আবার সে মনোমালিন্য রূপে যাচ্ছে আর কি। মাঠের ধান কাটা হয়ে গেছে, অল্প কিছু আছে, কিন্তু 1-2 হয়ে পার করে দিচ্ছে, মানে 2 ফুট কাটে আবার আসে পান খায়, তামাক খায় আর কি। জানো কি মানে হচ্ছে আমার ঠাকুর গুরুচাঁদের পরীক্ষার জন্য পাঠানো হয়, যে কত ধৈর্য রাখে গুরুচাঁদ ঠাকুর। আর সেই জন্য ঠাকুর পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই, গুরুচাঁদ ঠাকুরের। তখন তো এই সেই ধান সব কাটা হয়ে গেছে। তো কি আবার আসে হরিচাঁদ ঠাকুর কাছে বলছিল গুরুচাঁদ ঠাকুর যে কি করে সম্ভব পাগলের দ্বারা? পাগল এমন কোনো কাজ করে না, নিমিষের ভিতরে করলে করতে পারে, আরো তো আগেই শেষ করতে পারতো কেউ। সেরকম আর কি এখানেও এরা যদি কাজ করতো না গোলক পাগলের মতন কাজ অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে পারতো। 1-2 ঘন্টার ভিতরে একদিনের কাজ হয়ে যায়। আর তাহাতে যে কার্য করে হেন জ্ঞান হয়, 10 দিনের কর্ম করে মুহূর্ত সময়। বিশ্বনাথ বাড়ি কবু নাটুদেরও বাড়ি, কোনদিন কার্য প্রভু করেনি নিজ বাড়ি। এবার যারা দ্বাদশ পাগল ছিল তার বাড়িতে কোনো দিন কারো বাড়িতে এক বাড়িতে কাজ করতো আর কি, কখনো কখনো নিজের বাড়িতেও করতেন ঠাকুর। আর এই অধিকাংশ কাজ আরে অল্প অল্প কাজ করে নাটুদেরও বাড়ি। 3 লাইন একরকম। আর মধ্যমাংশ কাজ প্রভু করে নিজালয়, হয় করে নয় কবু হরি গুণ গায়। যখন মনে হয় তখন কাজ করে, নালি ওই নামের ভিতর সবসময়ের জন্য মেতে থাকে। মানে এইসব বাড়ির কাজ করার পরে যদি সময় হয়, মধ্যমাংশ মানে হয়তো দুপুরবেলা বা যে কোনো একটা সময় আর কি বের করে তখন গিয়ে বাড়ি একটু কাজ করে আর কি। ধরো সকালবেলা নাটকের বাড়ি করতে, বিকেলে দুপুরবেলায় এইবারে বিকেলে ওই বাড়িতে করতে, দুপুরবেলা ঠাকুরের বাড়িতে করতে, এই জন্য মধ্যম সময় 2 বাড়ি করার পরে যে সময়টা থাকে তারপরে তখন গিয়ে বাড়িতে একটু সময় কাজ করলো আর কি। আর কোন দিন ভরি প্রভু ঘুড়ি উড়াইতো, নির্মিয়া মানুষ ঘুড়ি উড়াইয়া দিত। আমার হরিচাঁদ ঠাকুর ছোটবেলায় কিন্তু ঘুড়ি উড়াতো, তখন কিন্তু ঘুড়ির প্রচলন ছিল এই সময়। ঘুড়ি কিন্তু বিভিন্ন ধরনের ঘুড়ি বানাতো, আমার বাবা অনেক রকমের ঘুড়ি বানাতে পারতো।
আরে প্রভু বলে ওরে বিষে দেখো তোরা চেয়ে এইভাবে গুন্ধরি দিয়াছি উড়াইয়ে বোজনাতে বিশ্বে বার নাটুয়া পাগল তাহা দেখি আনন্দে বলিত হরি বল। একদিন তিনি জন প্রেমানন্দ ঘরে পতিত ভূমিতে বসে বাটির ওই উত্তরে। একদিন তিনজনে বাটির উত্তর দিকে পতিত জমিতে বসে মানে কথাবার্তা হচ্ছে তিনজনের ভিতরে। বাটি মানে বাড়ি। বাড়ি। আর ঠাকুরের নিজের পালের শ্রেষ্ঠ গরু ব্যাধি হইয়াছে মরিবার সুর। ক্রমেই বাড়িল বায়াদিন গরু লালাইয়া নাসরন্দ্রে শ্রেষ্ঠায় উঠে গিয়েছে পড়িয়া। আর নোয়া কর্তা সেজ কর্তা গরুর নিকটে গরু নয়ে পড়েছেন বিষম সংকটে। আর বড় কর্তা ছোট কর্তা কহে উভয়ে রে কেন বসিয়াছ মরা গরু কোলে করে। আমরা তো হীরামনের কথা বললাম, তাছাড়াও গরু বাছাই ছিল, কেটা বাছাই ছিল, বিশ্ব বাছাই ছিল, ঠাকুর পাঠালো না। আর পেট ফুলে উঠিয়াছে পা হয়েছে টান দাঁতে দাঁতে লেগে উত্তর নয়ন। বাঁচিবে না ওই গরু প্রায় মরে গেছে উঠে এসে থাকো কেন বড়দের কাছে। এত শুনি উঠে এলো নিরানন্দ চিত্ত হেন কালে কয়ে প্রভু এসে উপস্থিত। ঠাকুরের বাড়িতে যে গায় মানে গরু ছিল তার থেকে একটা গরু গাভী মারা গেছে। তখন ঠাকুরের ভাই আর কি মানে সেজ কর্তা ছোট কর্তারা বলতেছে এই মরা গরু নিয়ে বসে থেকে লাভ নাই, সবাই চলে আসো। এই কথা বলতে বলতে এমন সময় আমার ঠাকুর এবং নাটু ব্রজ এরা সবাই যে উপস্থিত আছে। আর বসিয়াছে তিনি প্রভু দিবায় অবশে বড় কর্তা কৃষ্ণ দাস রাগে করে দে। তিনজন এই সবাই তিনজনকে দেখে মানে নাটু বিষে আর ঠাকুরকে দেখে বড় কর্তা খুব রেগে গেছে, রাগান্বিত ক্রোধ হয়ে গেছে, ক্রোধান্বিত হয়ে গেছে। আর তিনজনে ঠাকুরালি করিয়া বেড়ায় পিগুনেতে বসে এত ভাত খাও। তিনজনে তো ঠাকুরালি করে বেড়ায় সারা গ্রামে, পাড়া পড়ছে সারা এই গ্রাম সে গ্রামে, কিন্তু বসে বসে তো ভাতই খাও, খালি কি কার্য করো, কোনো কাজ তো করো না। আর ঠাকুরালি করে এত ভাত খেয়ে ফেরো গৃহে মরেছে গরু রক্ষা গিয়া করো। ঠাকুরালি করে তো সব ভক্ত বাড়িতে খেয়ে বেড়াও, খালি কাজ তো কিছু কর না, যাও গৃহে গরু মারা গেছে এখন কি করবা করো। আর বেড়াইয়া খেয়ে খেয়ে করিলি পয়মান এই গরু বাঁচিলে বুঝিব ঠাকুরাল। পরের ভাত খেয়ে তো পয়মাল করতেছে শুধু, যদি আজকে এই গরু বাঁচাইতে বলে তাহলেই বলবে যে তোমরা ঠাকুরালি করো সত্যিকারে। আর বিষারে বাঁচালি বলে ওরে হরিদাস এই গরু বাঁচাইয়া খাওয়া দেখি গাছ। কৃষ্ণদাস বলে ওরে বিষা ওরে হরিদাস আজকে তুমি তো বিষারে বাঁচাইছিলে ঠিক আছে, আজকে এই গরু বাঁচায় দেখাও। কে বলতেছে? কৃষ্ণদাস, হরিদাস ঠাকুর বলতেছে। আর বড় সাধু বোঝা তুই পাগল কলাস হরির সঙ্গেতে তুই অনেক বেড়াই। মানে বোঝা কলা সাধু বোঝা কলা তুই পাগল কলাস, মানে বোঝ পাগল বলে খ্যাত হয়েছে আর কি, সেই কথা বলতে চাই কি। ওই যে পাগল খেলা মানে কলাস আর কি, কলানো মানে কি দেখায় বেড়ায় যে আমি বোঝা পাগলা করে আর কি। কলাসের মানটা হচ্ছে কি, কলাস হচ্ছে জাহিরি করিস আর কি, যে আমি বোঝা পাগলা আমি গরু বাঁচাইছি, জাহিরি করা আছে কলাস কলাস করা আর কি, কোলাস।
আর এই গরু আজ যদি না পারো বাঁচাতে, তাহলে তোমাদের আর দিব না খেতে। আজকে যদি এই গরু তোমরা তিনজনে বাঁচাইতে না পারো, তাহলে আর এই বাড়িতে তোমাদের খাবার হবে না, ভাত হবে না। এত শুনি বোঝো চাহে ঠাকুরেরও পিতে, ঠাকুর বোঝোকে বলে দিলে নইতে। তখন তিনজনে একে অপরের দিকে তাকাচ্ছে, বোঝো যখন ঠাকুরের দিকে তাকিয়েছে, ঠাকুর ইঙ্গিত করে দিল আর কি, বোঝো বোঝোকে, যারে ব্রজই আমি তোরে দিনু এই নড়ি, ওড বলি বলদের ও মারো গিয়া বাড়ি। তখন একটা লাঠি ধরে দিল, পাত করি মতো একটা নড়ি আর কি, যে যা এই যে তিনটে বাড়ির দিকে যা বলদের পিঠে। আর হুঙ্কার করিয়া ব্রজ করি হরি ধ্বনি, বলদের পৃষ্ঠে বাড়ি মারিল অমনি। এবার ঠাকুরই যদি ইঙ্গিত পায়, পাগল লাগে, এরা কেউ থাকে বসে, ধরে গিয়ে হুঙ্কার ধ্বনি করেছে, গরুর পিঠে বাড়ি মারল। আর ওই ওঠোয় ওরে গরু রলি কেন শুয়ে, অমনি উঠিয়া গরু গেল দৌড়াইয়া। যে পতিতি জমিতে ঠাকুর বসেছিল, সে জমিতে গিয়ে ঘাসও খাইতে লাগিল। গরু যখন উঠে দাঁড়ালো, আস্তে আস্তে হাঁটিকে ঠাকুর যে জমিতে বসেছিল ঠিক তার পাশে গিয়ে গরুতে ঘাস খাওয়া শুরু করছে। আর বড় কর্তা বলে, ওরে ব্রজ হরিদাস, অপরাধী হইয়াছি তোমাদের ওপার। আজকে আমি তোমাদের কাছে বড় অপরাধী হয়ে গেছি। কটু কথা মানে পাইনি, কটু কথা বলতে, তার জন্য বলতেছি আজকে তোমাদের কাছে আমি অপরাধী হয়েছি। আজ হতে চিনিলাম তোমার সবাকারে, এত বলি বড় কর্তায় অনুনয় কর। তখন বাইরের কাছে অনুনয় বিনয় করছে আর কি, শুনেছি। আর রচিল তারক চন্দ্র মহানন্দ ভাসে, বড় কর্তা সুখ নীরে মহানন্দ ভাসে। বল মন শ্রী শ্রী হরিলীলা অমৃত প্রতিবিম্বানন্দে, হরিদ্বারি বল শ্রী শ্রী তারকেশ্বর প্রতিবিম্বানন্দে, হরিদ্বারি বল ভক্তবৃন্দ প্রতিবিম্বানন্দে। আরে দুটো তিনটে গান পারবো তো করুন। অনেক বড় না, সন্ধ্যা সন্ধ্যা দিয়ে বড় লাগে, আসল দিয়ে করো।